আমার ভাই হল বন্ধু হল রোমার সম্রাটে যখন তার প্রধানমন্ত্রীরা তো আল্লাহর হাবিবের এই আশিক মুজাহিদরে যখন তুলিয়া দিলায়, তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে সুন্দরী রূপসী মেয়েরে দিয়া একটা ঘরের ভিতরে সুন্দর একটা বিল্ডিং এর মাঝে খানি বনি দাস দাসী সব কিছু দিয়া যখন এই সুন্দরী মেয়ের কামরাত নিয়ে ঢুকাইয়া দেয়, মেয়েরে ডাক দিয়া কয় গো মা, জীবনে যদি সুযোগ কামাইতে চাস এই যুবকটারে তুই কি পারবে? তোর প্রেমর জালে বন্ধ করিয়া প্রেমর জালতারে জড়াইয়া মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া খ্রিস্টান মানাইতে যদি পারস গো মা, জানিয়া রাখিস তোর এই বাদশাহীর অর্ধেক বাদশাহী তোর নামে লেখিয়া দেব। মেয়েটাই উঠিয়া হয় আব্বা জান, চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি যখন রাস্তা বাদিয়া দিয়া যাই দুনিয়ার পুরুষ হলে আমারে দেখিয়া দেওয়ানা হয়ে যায়, আমার একটা মিনিট পাওয়ার লাগি দেখার লাগি পাগল পার হয়ে যায়। আব্বা গো আপনি চিন্তা করেন না, জানো এই মুসলমানদের মাত্র 1 মাসের ভিতরে আমি তারে সুজা করিয়া ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া ফিরাইয়া আপনার কাছে লইয়া আইমু। নাউজুবিল্লাহ। সত্যি আসলে এমন ভাবে এই যুবকটারে নিয়ে পরীক্ষা ফালাই দিল, তাম দুনিয়ার সবচেয়ে বড় এক পরীক্ষা আল্লাহর বান্দার লাগিয়া চলছে। কারণ মুমিন মুসলমান যখন আল্লাহর পথে আগুয়ায় তখন শয়তানে বেড়া লাগাইবার চায়নি না চায় না? মাথুকা চায়নি না চায় না? যে আল্লাহ আজকের এই ফিতনার জামানাত দুনিয়াবি শয়তানি সমস্ত খামখাজ থেকে মুক্ত রাখিয়া সুস্থ শরীরে শান্তি মনে দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই বন্ধু হলোর লগে জান্নাতের বাগান ও জান্নাতি মেহমান হলোর সাথে আল্লাহ আমরা ওদম গুনাহগার কাঙ্গাল হলরে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ উজাড় করিয়া সেই মহান সত্তার কুদরতি দরবারে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আবার জবান খুলিয়া হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লাখো কোটি দুরুদ সালাম, তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম আকা মৌলা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া দু জাহানোর বাদশাহ নবী কামলিওয়ালা रहमतल लिल आलमीन दू जहानर सरदार हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ाए अक़दस जन्नतुल फिरदौस टुकरा আমরা নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালাম আল্লাহ যেন পৌঁছাই দেন খোকা আমিন। সম্মানিত হাজিরিন, যোগ্য উলামায়ে হযরত আপনার সামনে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। ইনশাআল্লাহ দাওয়াতি মেহমান হল সময় মতো তশরিফ আনবা। আমার মতে অযোগ্য না খান্দা নাদান আপনার সামনে কমিটির বাইন্তর হুকুম পালন করার সত্ত্বে বড় আশা করি আল্লাহর পুত পবিত্র দরবার আশা রাখি আপনার সামনে বইছি। পবিত্র কালামে পাক তুনে 2 টুকরা আয়াতে কারিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ তুনে এক টুকরা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করছি। আল্লাহ গোলামরে তৌফিক দিলে বড় আশা করি বইছি 2-4টা কথা আপনারা লগে কইতাম। এই কথাগুলা যেন আমার আপনারা আমরার প্রত্যেকের বাস্তব জীবনে কিছুটা হইলেও কাজে লাগানোর সুযোগ হয়। আজকে যেভাবে হিংসা বিদ্বেষ দূর করিয়া একই পিণ্ডালুর নিচে আমরা সব ভাইয়াই মুসলমান হল জমা হইছি, ময়দানে মাহশর কঠিন মহা মুসিবতের দিন, যেদিন বাইয়ে বাইরে যাইতো নাই, বন্ধুয়ে বন্ধুরে খুঁজাইতো নাই, সন্তানে মা বাপ খুঁজতো নাই, মা বাপে সন্তানরে খুঁজাইতা নাই, প্রেমিকা প্রেমিকরে খুঁজতা নাই,
সেই মহা মুসিবতর দিন রহমতুল্লিল আলামিন দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালার লিওয়ায়ে হামদর নিচে আল্লাহর হাবিবর সেই মহান ঝান্ডার নিচে যেন আল্লাহর আরশে আজিমর নিচে যেন আল্লাহ গুলাম হলরে এক জোড়া জায়গা দিয়া নাজাতুর ওসিলা করে দিন মন তো নেখোকা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাক তনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার বিশেষ অনুরোধ থাকবো, মেহমানগুলোর অপেক্ষায় আছেন, ইনশাল্লাহ সময় মতো আইবা। এর আগে আমি না যে কোনো পাইয়ে কথা কইলে আপনারা লাগি উচিত হইব যে কথা নাই মন্থনে সমঝিয়া রাখা। সব কথা যদিও আমল করা যাইতো না, চেষ্টা করলে অন্তত এই মাহফিল তনে একটা কথা আমরা বাস্তব জীবনে আমল করতে পারি, এই মন মানসিকতা যেন আমরা আল্লাহ দান করেন হোকা আমিন। আমার ভাই হল এই মাহফিল আওয়া বোয়া, এই মাহফিল লাখ লাখ টাকা খরচ করা সবকিছু সার্থক হইব যখন এই মাহফিল তনে আমরা একটা আমল বাস্তব জীবনে আমল করিয়া ময়দানে মাসর আমরা নাজাতর ওসিল, ঠিক কিনা? এতে আমার অনুরোধ থাকবো, দয়া করি আমি কিতা কইতে চাই ওনাইন তার লক্ষ্য করিয়া ফারণ যদি সম্ভব হয় তাইলে একটা কথা বাস্তব জীবনে আমল করতাম নাকি দা চাও কোকা ইনশাআল্লাহ, জবান তো না কোকা ইনশাআল্লাহ। যেমন আজকের এই মাহফিলে আপনি ছোট্ট একটা নেক আমলের কথা শুনলা, মনের মাঝে ও কথা কান্ডের লোক দৌড়াই দিয়ে আসতো কিতা আমি রাস্তা বা আটিয়া যাইতে সময় নবীর সুন্নত ডাইনে দিয়ে আটিম, রাস্তা বা মাটির দিকে মাথা রাখি আটিম, অর্থাৎ নিচের দিকে চাইয়া চাইয়া ডাইন চাইটা আমি হাঁটি। আপনার দ্বারা যদি নবীর একটা সুন্নত এই ফিতনার জামানাত জারি থাকে, আপনার দ্বারা যদি নবীর একটা সুন্নত জিন্দা হয়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন 100 জন শহীদের সওয়াব আল্লাহ আমলনামাত দান করে। এটা আমার অনুরোধ থাকবো, যে কোনো একটা হইল ছোট্ট আমল আমরা লোক ধরাইতাম হোকা আমিন। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে ফরমাইন আমার বান্দা হল তুমি তাই আমার অনুগ্রহের জন্য তুমি তাই আমারে যদি স্মরণ করো, তুমি তাই যদি আমার জিকির করো, তোমরা যদি আমি আল্লাহর ইয়াদগারি করো, আমি আল্লাহ তোমরা ইয়াদগারির লাগে আমার নিয়ামতরে অপুরন্ত নিয়ামত আমি আল্লাহ দান করি। বড় করে হোক সুবহানাল্লাহ। আমরার ভাষায় আমরা হইতে পারি, আপনি আল্লাহরে যদি মনে করেন আল্লাহ আপনারে মনে করবে। এটা আমার পীর মুর্শিদ বুলতুল আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কইতা যে আল্লাহর কোন বান্দায় আল্লাহরে আল্লাহ বিশ্বাস করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ, নামাজের সুরতে বইয়া শ্বাসের লগে আল্লাহর নামের জিকির করব আল্লাহু আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আল্লাহর বান্দা আল্লাহরে একবার ইয়াদ করব, বান্দায় বিশ্বাস রাখে জানো আল্লাহ বান্দারে একবার ইয়াদ করবে। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার এক নিয়ম আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়, মাতন না? এক হাতে তালি লাগেনি ভাই, কিছু ভাইতে হইলে কিছু দেওয়া লাগে। যেমন আমরা দেশের কিছু শিক্ষিত হলে বান্দরের বাচ্চা হইবার লাগে মিছিল দিরা, ইদানিং কিছু ডেন্ডুরে হল ভাইরা, মাতন না? কিছু ডেন্ডুরে ভাইরা নানি দেশের আপাময় জনসাধারণ মুসলমান না কেবল, শুধু মুসলমান না, আমিও না আহমদিয়া মাদ্রাসা দিন কইছি প্রিন্সিপাল হুজুর আসলা, শুধু মুসলমান না এই দেশের অন্য ধর্মাবলম্বী মানুষে করছে এই ধরনের শিক্ষা কোন সময় মানা যায়? হাত তুলিয়া কইতেইব মানা যায়, মানা যায়। আর যেগুনতে কইরা বান্দরতনে মানুষ বানাইতা ও তারে হইন জানো বলে তোমরা যদি শখ থাকে তেবে সুগন যত জঙ্গল আছে ভাল আছে তারা লান 2-4 কোটি বান্দরে আমরা জায়গা দিবার জায়গা লাইভলে বেসুগুন রাখছি, ও তারে ফট দেখাইয়া দেন জানো মাথায় না? আমরার সৃষ্টিকর্তা খে, যুবক ভাইয়ান জবান খুলিয়া আমরার মালিক খে।
আমার খালিক খে, আমার সৃষ্টিকর্তা খে। আল্লামাল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কইন আমি মানুষকে সৃষ্টি করছি আর মানুষকে কথা কইবার শক্তি দিছি। আল্লাহ কইন আমি মানুষ সৃষ্টি করছি, মানুষকে কথা কওয়ার শক্তি দিছি। আর এই মানুষে মানে জাতি স্টেজে বেশি মানুষ তুলই না, জানো আমার ডর করে ইদানিং স্টেজে ঘুরিয়া মানুষের নতুন পাইরা জুইতে জুইতে তুলে যান। আমার ভিতরে ডোরা মাই গেছে, স্টেজে যখন লড়ে মনে মনে কই বাবা কোন খান ঘটে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওয়াস্তে অনুরোধ ধর্ম দিলর খান দিয়া কতখান নাই নুনতই। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির এত সম্মানী বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে এই জাতিরে বানাইবার আগে, এই জাতিরে সৃষ্টি করার আগে আল্লাহ এই জাতির সম্মানরে ঘোষণা করিয়া দিয়েছে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতা নিয়ে বৈঠক করিয়া যে সময় প্রস্তাব দিছিলেন, এই প্রস্তাব আছে আমি দুনিয়ায় সম্মানী এক জাতি, প্রতিনিধি এক জাতি, নেতা বানাই এক জাতিরে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইতাম চাই। দুনিয়ায় মানুষ মানুষ হইয়া আইছে, দুনিয়ায় মানুষ নেতা হইয়া আইছে, দুনিয়ায় মানুষ সম্মানী হইয়া আইছে। এই সম্মান দান করছেন কে? দান করছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর সৃষ্টির মাঝে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি হইল মানুষ। সুবহানাল্লাহ। ইগনান ভিতর জনে বার হরি আর নাইলে ভিতরের ভুলাই ইগনান কমে না। আজ এক মাস ধরি যেসা আনো গেলে দুই চার কথা ইগনান খোয়া লাগে, নাইলে বান্দরের পেট জেলা কুরকুরি করে ওলা কিতার লাগি যেমন টুটটুটি করে এগিয়ে ওলা সুন্দর বক্তব্য দিরা কইরা যে সারাটা বইয়ের মধ্যে তো ইসলাম বিরোধী কিছু দেখলাম না। দেখবাই কিলা চকুত টাটা পড়ি গেছে, চকুত গুলাই গেছে নি দেখরা। কোন চোখ দি দেখরা? এই দেশের আপামর জনসাধারণ সর্বদলীয় মানুষে দেখে, তুমি তাই দেখো না। একজন বিধর্মীয় দেখে, তুমি দেখো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। একটা জিনিস মনে রাখো, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ, আর মানুষের মাঝে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হইলা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ কইন হাবিব, দুনিয়ায় যত মানুষ পাঠাইছি তার মাঝখানে সবচেয়ে দামি উম্মত আমি আল্লাহ আপনার নবীরে দান করছি। জুরে কইন না সুবহানাল্লাহ। এটা যেগুন বান্দরের বাচ্চাই নইতা যাইরা তারে কইন জানো তোমরা লেখিয়া তুইয়া যাইও, তোমরা জনজা অনুযায়ী হইতো না, কারণ আমরা দেশে বান্দরের জনজা হয় মাতবা ভাইয়া, বান্দরের জনজা কেউ বলে দি তারে কইন জানো লেখিয়া তুইয়া যাইতা পারলে প্রেম করিয়া সুন্দর করিয়া গরল লটাইয়া তুইতা যে আমি বান্দরের বাচ্চা মরে গেলে কেউ আমাকে জনজা করে দেন না। লেখিয়া তুই বুতর গরুর বুত ও তারে আরবার আমরা দেশের মানুষ এখন জ্ঞানী গুণী শিক্ষাবিদ কিতা বুদ্ধিজীবী। আমি উনিয়া কই ওই ওই তোর বুদ্ধির মগজের মাঝে কুত্তায় পেশাব করছে। মুসলমান জুড়ে ঠিক না ঠিক না? ইদার বুদ্ধির মগজের মাঝে কিতায় পেশাব করছে, কুত্তা বিলাই বান্দরে পেশাব করছে। আলহামদুলিল্লাহ মন্ত নেখ, এবার দিল খুলিয়া হো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসা করবো খার পুরা খার যে আল্লাহ আমার সৃষ্টি করছেন, যেই না আমার রব, যেই নইলা রব্বুল আলামিন। ও আল্লাহর প্রশংসা। বান্দরের বাচ্চাইন ধরে মনে করি দেখ জানো। আর আবার কোন সময় মনে হয় লৌ দেশে বহুত জাতর সাহাব হলা আছে, আল্লাহর কোটি কোটি শুকরিয়া, এমন এক রশিদ দরিয়া আছে। এই দেশের বহুত বড় পীর সাহেব হল দেখা যায়, বহুত ফিরাকি করিয়া বহুত তা কররা, বহুতর শিরোনাম রে খুব সুন্দর কররা, কিন্তু হাসা করি কক্কা আমার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার আওলাদ ছোট যাবে প্রধানমন্ত্রী মহোদয়ের লগে দেখা করার বাদে এই দেশের সরকারের টনক লড়ছে নি না লড়ছে না? তুলিয়া লড়ছে নি না লড়ছে না? লড়ছে নি। এইখান সবার জানা আছে ফুলতলির হুয়ারে এমপি টিকেট দিলে ফুলতলির আওলাদ রে এমপি মন্ত্রী টিকেট দিয়াও এমপি মন্ত্রী দেবতায় বসেন না,
ই বেটারে দুনিয়ার বয় দেখাইয়া লাভ হইতো না সারা দেশের মানুষে বুঝেই কান ফুলতলির আওলাদ যখন মাটল আমি গেলে ই দেশের লক্ষ কোটি মানুষ কুরবানি হওয়ার লাগি ময়দানে হাজির হইছে ঠিক না ঠিক না মনে থাকে জানো আল্লাহর কোটি কোটি শুকরিয়া আজকে এই দেশের শিক্ষার লাগি আল্লাহর ওলি আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত মুহতারাম সভাপতি মহোদয় পীর মুর্শিদ ফুলতলি সাহেবের আওলাদ আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব যে দুই চারটা কথা প্রধানমন্ত্রী কইছেন ইনান প্রধানমন্ত্রী আমল নিয়া আজকে বিহিত ব্যবস্থা যাইরা আল্লাহর ওলির এই কথা শুনে প্রমাণ হইব যদি তোমরা সত্যিকার অর্থে এই দেশ মুসলমানের দেশ মানিয়া থাকো তে এমন শিক্ষা এই দেশের জাতীয় কোনো সময় চায় না চাইতো পারেনি আর ইনশাআল্লাহ সম্ভব হইতো না যে গুন্দে ইদা বালাবালি কররা তা কোনো বালাবালি কামও লাগতো না সম্মানিত হাজিরিন আমরা ব্যক্তি বিশেষ করে আমরা দুশ্মনী নাই তবে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান একজন মুমিনের কাছে আল্লাহর ওয়াস্তে মহব্বত হইব সবচেয়ে বেশি একজন মুমিনের কাছে আল্লাহর ওয়াস্তে মহব্বত আর আল্লাহর ওয়াস্তে দুশমনী আল্লাহর প্রেমিকের লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত আল্লাহর পথিকের লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত আল্লাহ ওয়ালার লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত আল্লাহর দুশমন নবীর দুশমনের লগে আমরা দুশমনী ঠিক কি না সত্যিকার অর্থে হোক আজকে যে সুইডেন যে নাফরমানে কুরআন শরীফ খাকজর কুরআন শরীফ আগুন জ্বালাইছে হে আগুন জ্বালাইয়া কিতাব যাইতো চাইছে দুনিয়ার সব আগুনে জ্বালাই কুরআন শরীফে উঠাই মাতকা কুরআন শরীফের হাফিজ কে কুরআন শরীফের হেফাজতকারী কে আল্লাহ নাইনি এই কুরআন শরীফ সারা পৃথিবীর জমিনে যত খাকজর কুরআন শরীফ আছে সারা কুরআন শরীফ যদি কেউ উঠাইলা জমিন তো কুরআন উঠাইলি বলে ইন্দু এক বেটায় গান লেখছে গান নুপুর না কিতাব এটার না নুকুল কুমার এক ভদ্রলোকে গান লেখছে একদিন আমার লগন মৌলানা গাড়ি তুলাইলা ইন্দু ভদ্রলোকে গান লেখছে যে দুনিয়ার সবটা মিটি যাইতে পারে আল্লাহর কুরআন মিটতে পারে সুবহানাল্লাহ আল্লাহ কি কাম করাইছে আল্লাহর কালামের প্রশংসা আল্লাহ বিধর্মীর মুখে দিয়ে প্রকাশ করেছে সারা দুনিয়ার কুরআন যদি কেউ জ্বালাইলাই জমিন তো কুরআন উঠি দিব ভাই একটা ধর্মগ্রন্থ বার করো যে ধর্মগ্রন্থর হাফিজ দুনিয়ায় আছে চ্যালেঞ্জ গোটা পৃথিবীর 160টা কিতাবের মাঝে একটা ধর্মগ্রন্থর হাফিজ বার করো ভারতায় নাই মানব রচিত ধর্মগ্রন্থর হাফিজ বার করো ভারতায় নাই কিন্তু এই পৃথিবীর ইতিহাস এমনও নজির আছে 3 বছরের 4 বছরের 7 বছরের বাচ্চার কলিজার ভিতরে আল্লাহ 30 বার কুরআন দিয়ে আল্লাহ হিফজ করেছে খালি তা নাই এমনও নজির আছে 30 বার কুরআন শরীফ 30 দিনের ভিতরে 30 বার আল্লাহ মুখস্থ কোরআন দিয়েছে এমন ইতিহাস আছে না নাই শুধু তা নাই এমনও নজির আছে মায়ে কুরআন শরীফ তিলাওয়াত করছেন গর্ভর বাচ্চা কুরআন শরীফের হাফিজ হইয়া জমি রাইছে আল্লাহর কালাম এদা দুনিয়ার কাফির মুশরিক হলে ইতাল নাড়া দে একটা আমরা একটু লড়াইয়া হজাক করে আমরা হজাগনি না গুম ওখান যাবো আমরা তো মাশাআল্লাহ খাইসলত যে বালা আমরা খাইসলত যে বালা মেসাব দোয়া করেন জানো আল্লাহ বুয়া করে বিদেশ নিত গরু বরকত হইতো চাচা গরু বরকত হইতো গিলা বরকত রাখছো নি গরুর ভিতরে বরকতর কোনো জিনিস রাখছো নি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ও আল্লাহ আমারে রজব শাবানের বরকত দিও শাবান মাসের রজব মাসের বরকত দিও আল্লাহ তুমি হায়াতি জিন্দেগি রে রোজা মাস পর্যন্ত লাগাল পাওয়াইয়া দিও নবী দোয়া করলা বরকতর দোয়া এর অর্থ হইল না নবীর বরকতর খুব অভাব আছে পাত্তা না দয়া করে মাথক নবীর বরকতর খুব অভাব আছে আমি চাইছিলাম না ইবাদি যাইতাম যুগে মাতে যাই আর কি বেজার না জানো নবীর বরকতর অভাব আছিল না কারণ নবী নিজে হইলা বরকতি নবী মাতই না নবীরে জিকার ঘর কিয়ামতের দিন নবীর নেকি বদি যে আল্লাহ টুটাই লইব নবী গুনার আল্লাহ বাজি সাওয়াত থাকবা না জানি গুনার আল্লাহ বার হই যায় নবী দুজখ যায়
ও মেসাবে কইরা আমি কোনো মানুষের গীবত গাইয়ার না। আমার ইমানি দায়িত্ব আমার মুসলমান ভাইয়ান তোরে সতর্ক করিয়া দেওয়া। ই দেশের আলিম উলামা ইমাম সাহেবগুলোর দায়িত্বই গেছে ইতা মূল্যায়ন তনে আর ইতা ইসলামের ঠিকাদার ওগুলো তনে মানুষের সতর্ক করিয়া ইমান হেফাজত কর। ঠিক নিলা ঠিক না? যে মূল্যায় নবীরে দুজখ দিলা তারে যদি জিকা বলে ভাই সাহেব আপনার লোক ধরলে বলে আমার লোক ধরলে ডাইরেক্ট বেস্ট ভাই গো, তার লোক ধরলে বেস্ট আর নবীরে দুজখ দিলা। আমি যে মাতিয়া ইকনাইন যদি প্রমাণ কেউ নিতে চায়, ইকনাইন প্রমাণ যদি কেউ নিতে চায় আমি দেওয়া লাগতো না। ইউটিউবে সার্চ করক্কা, অন্য ইউটিউবার সকল 100 জন ইউটিউবার আছেন জিকাক্কা, এটা সব রেকর্ড আপনারা ইউটিউবের ভিতরে আছে নিলা নাই? মাতকা আছে নিলা নাই? এর বাদে যদি কোনো ভাই প্রমাণ নিতে চায় আমার 10টা মিনিটের সুযোগ দিবা, আমি আপনার মোবাইলের রেকর্ড বার করিয়া দিব। মনে কইতে কইতে অত গান কইলিছে নবীরে তালাক দিলাইছে। জুরে হোক নাউজুবিল্লাহ। ওটাই আমরা গাঁয়ে গাঁয়ে বারুইয়া ইসলামের দাওয়াত দিরা। আমি ইউটিউবার ভাই অন্তর গেছে জুড়াতে অনুরোধ করি, আপনারা আমার দুশ্মন নাই, আপনারা আমার দুস্থ। দিনের স্বার্থে যে কোনো জায়গা তোয়ার রেকর্ডিং করক্কা, যে কোনো আলিমের রেকর্ড করক্কা, দয়া করি টুকরা টুকরা করুন না জানো। কারণ এই ইউটিউব তো আমি আব্দুল্লাহ আদর খোদার কসম 5টা পয়সার কোনো ফায়দা আমি নেই না বা আমি জীবনে পাইও না, আমার ইন্টারেস্ট নাই। তবে আমি ওই স্বার্থে কইলাম আপনারা টুকরা টুকরা করুন না জানো। অনেক মানুষের মাঝখান তো আধাখানি এক টুকরা উনিয়া ইকান লিয়া খারাপ মন্তব্য যায়। অনেক সময় যোগ্য আলিমখলর খারাপ মন্তব্যত মানুষ লাগি যায়। ওটা যে কোনোদিন আপনারা কোনো ওয়াজ রেকর্ড করবা, ফুল ভিডিওটা দিবা, তখন মানুষের বিষয়টা বুঝবো কোন কথা তলে কোন কথা আইছে। দুঃখজনক হইলেও সত্য, মুল্লারে প্রশ্ন করছে, সাইরো প্রশ্নের জবাবে মুল্লা উঠিয়া কইছে আমি এমন নবী মানি না, এমন নবী মানি না, এমন নবী মানি না। কইয়া কইয়া কইছে যে ই নবীরে আমি তালাক দিলাইছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা জিকাই নবীর রওজা শরীফ জিন্দা আছে না নাই? দয়া করে জুরে কোকা নবীর রওজা শরীফ জিন্দা আছে না নাই? সমস্ত নবী রাসূলের রওজা শরীফ জিন্দা নি? মাতকা সমস্ত নবী রাসূল জিন্দা নি? নবী রাসূলের মর্যাদা বেশি না শহীদগুলোর মর্যাদা বেশি? নবী রাসূলের মর্যাদা বেশি। কুরআন শরীফে আল্লাহ শহীদের কথা কইরা ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়া আল্লাহ কইরা যারা আমার রাস্তায় জীবন কুরবানি দিলাইছেন তোমরা তারারে মরা কইও না, আমি আল্লাহ কইয়ার আমার ইতা জিতা। খালি জিতা নাই, আমি আল্লাহ কইয়া তোমরা বুঝরায় না আমার গুণ জিন্দা। কারার কথা কইছে? শহীদর। জুরে কাহারার কথা? অন্য আয়াত আল্লাহ কইন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া। ও আওয়ার কইন আল্লাহ বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কইন আমার ইতারে তোমরা মরা কইও না, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিলাইছেন, অর্থাৎ আমি আল্লাহর দ্বীনের লাগি যারা কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তারা জিন্দা। খালি জিন্দা নাই, তোমরা বুঝরাই না রে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কইয়া আমার গুণ জিন্দা। খালি জিন্দা নাই, আমি আল্লাহর পক্ষ থেকে আমার ইতারে রিজেক দিয়া থাকি। কে কইরা? জুরে কইতইব কে কইরা? সারা দুনিয়ার বর্তমান শহীদ যারা আছেন, বর্তমানে বাংলাদেশের স্বাধীনের কালে কত লাখ মানুষ শহীদ হইলা, আরো যদি কয়েক কোটি মানুষ শহীদ হয়ে যায়, সারা দুনিয়ার কোটি কোটি মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এর বাদেও কইতে পারবানি একজন নবীর মর্যাদার মানুষ গেছে? মাত্তা না পারবানি কইতা? পারতা নাই। সমস্ত শহীদ হল দুনিয়ার, বর্তমান দুনিয়ার সমস্ত মুমিন শহীদ হয়ে গেল, নবীর মর্যাদা নাই। আর সমস্ত নবী হলের মর্যাদারে এখানে করিয়া আমার নবীর তুলনা হয় না। আর আমার নবীরে আজকে বেটাই ওয়াজে উঠিয়া কর, নবী মরে গেছেন, পচে গেছেন, নবীর শরীর মাটির সাথে মিশে গেছে। যে বলবে নবী জিন্দা, তাকে এই নবীকে আমি মানি না, এই নবীকে আমি তালাক দিই। আমি কেনই কথা আনেন কইয়ার ওয়াল্লাহি আল্লাহ তোমার জাত সাক্ষী, আমার কোনো স্বার্থে আমি কইয়ার না। আমার দিনী ভাই অন্তরে, আমার মুসলমান ভাই অন্তরে
দলমত নির্বিশেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুসলমান হলরে আমি মনে করাইয়াইতাম চাই আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইছা বাবা হল রে এমন এক সময় আইব নয়া নয়া দল হল বার হইব আমার সিলেটের মানুষগুন সুজা সাজা মানুষ যে গাই দেখবো গিয়াও বেল্লারিও গাই বান্ধ সুয়ার আজকে আমরা দেশের পরিস্থিতি আইছে নি না আইছে না মাতকা আইছে নি যে সাগুরে মাথা তুইয়া চক্কর আরম্ভ হয়ে যায় কয়েকদিন বাদে ইগু নাই হেওয়া নাই দয়া করি এমন কাম করেন না জানো আল্লাহর ওয়াস্তে ঈমান আকীদার স্বার্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হইয়া আল্লাহর ওলিগুলোর লগে থাকার দরকার আছে নি না নাই দুরা কথা আছে নি গত ফরদিন ওয়াজুল্লাহ মৌজে মুল্লা কইল নবীর মা বাপ দুজকি ওকে উঠিয়া কইল আমি কুরআনের মধ্যে তো ওলিয়া উলিয়া পাই নাই ও আজকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি দুইটা এক আয়াত পড়ছি আল্লাহ ফরমাইন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু ও আমার গোলামগল তুমি তাইন আমারে স্মরণ করো আল্লাহ কইরা তুমি তাইন আমারে জিকির করো আমার জিকির করো আমার ইয়াদগারি করো যদি তুমি তাইন আমার ইয়াদগারি করো আমি আল্লাহ তোমারে নিয়ামত দিয়া স্মরণ রাখো দূরে কইতা নাই সুবহানাল্লাহ আশ্চর্য লাগে বান্দা আল্লাহরে স্মরণ করলে আল্লাহ বান্দারে স্মরণ করবা এই স্মরণটা কোন স্মরণ আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমের জমিনের মাঝে এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে মানব জাতির মাঝে উম্মতে মুহাম্মাদিরে সবচেয়ে দামি উম্মত বানাইয়া এই নবীর বাস্তব জীবন 63 বছরের জীবন খতম হওয়ার বাদে এই নবীর উম্মতের মাঝে আল্লাহ দ্বীনের যে চর্চাটা দ্বীনের যে প্রচার এবং প্রসারটা ইগুরে আমার আল্লাহ এত চাঙ্গা করিয়া দিছেন আর এই চাঙ্গা হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হইল এই 20 শতাব্দী পর্যন্ত খুঁজ করলে দেখা যাইব সাহাবা ইকরাম আজমাইন তাবিঈন হল তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন সলফে সালিহিন গাউস কুতুব ওলি আবদাল হক্কানি উলামায়ে হযরত হল সহ আল্লাহর মকবুল ওলি গুলোর উসিলা এই জমিনে ইসলাম প্রচার কথা ঠিক না ঠিক না কারণ তারার কুরবানিরে বুললে নিমক খারামি করবে ওলি আল্লাহ গুলোর ত্যাগরে বুললে নিমক খারামি করাইব সিলেটের মুসলমান আমরা মনে রাখার দরকার আমরার কাছে যে ইসলাম আইছে আজকে বুকুত আপ দিয়া দেন গোটা পৃথিবীর মানুষের কাছে আমরা ইসলাম প্রিয় মুসলমান হিসেবে পরিচয় দেই এই গৌরবটা আমরা হয়তো নেবাইছি আল্লাহর ওলি গুলোর উসিলায় ঠিক নি দয়া করে জিরামা তোকা ঠিক নি এই কারণে আমি বড় আশা করছি দুইটা বিষয় সামান্য কিছু আপনারা সামনে মাততাম প্রথম বিষয়টা হইল আল্লাহ কইছেন গোলাম তুমি আমারে ইয়াদ করো আমি তোমারে ইয়াদ করব আবার আল্লাহ কইছেন আমার ওলি যারা হই গেছেন এরার ইজ্জতরে আমি আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াই দেব কইলা ওখানে একমত হওয়ার দরকার কুরআন শরীফের মাঝে ওলি আল্লাহর মাত আছে শোনাবাই নজরে মাত হইব ওলি আল্লাহর মাত কুরআন শরীফে আছে নি তে যজ্ঞা কইব কুরআন শরীফে ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই আশা করি কইকে কুরআন শরীফ মানছে নি তুরে মাত হইব মানছে নি ইকে কুরআন শরীফ বুঝছে নি তে হে বুঝছে না তে আরেকজন রে কোন আমরা বুঝাইতো হ্যাঁ হে কোন আমরা বুঝছে না তে হারবার বুঝাইতো করে বেটা কইছিল নানি গুরু ভাইরে কইছিল গিয়া কম মেসা বগলরে বলে আইলা কষ্ট করি দাওয়াত খাইলা কিচ্ছু খাইতাম পারলাম না কই গান কইতাম মানে সারানো দেখলা খাইলাম মেসা বগলরে দাওয়াত খাবানির বাদে বড় ভাই গুরু ভাইরে কর গিয়া খো লাইলা কষ্ট করি কিচ্ছু খাইতাম পারলাম না গুরু ভাই একটু রোগ দিলা আছে উঠিয়া কইল ইকান কইতাম কেন যে তার আঞ্চন সপ্তাহ দেখলাম খাইলা তার বড় ভাই কর এই ধর আরে না ইটা খোয়া লাগে এটা একটু ভদ্রতার খাতিরে খোয়া লাগে গিয়া খো গিদা ও যার গিয়া কর মেসাব আইলা কষ্ট করি কিছু খাবাইলাম না মন কষ্ট নেই না তো এক মেসাবে উঠিয়া কইরা না রে বাজে তার আঞ্চ সপ্তাহ তুই খাইছি কই মেসাব ইখান তো আছে আমিও তো দেখছি আপনারা সপ্তাহ খাইছি আমিও দেখছি আপনারা সপ্তাহ খাইছেন কিন্তু বড় ভাই তারে বুঝাই যায় না ও গাইছলতে আমরা রই গেছে ই মাইলে নরারে বুঝাইতে হে কপাল গুড়া দেন তেড়া হইছে ও তেড়া
এমন তেড়া বনছে তারে গোদাদি আর ইয়াইলো হে আর ইমুকাই বিরাট আমার ভাই এখন কুরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হইল সূরা কাহাফ। দয়া করে জবান খুলিয়া কোন একটা সূরার নাম কিটা? সূরা কাহাফ। 15-16 সম্ভবত আবিচ্ছা বললে দয়া করে আমার একটু খেয়াল করে দেন জানো 15-16 সূরা কাহাফ। মাশাআল্লাহ সূরা কাহাফ, এই সূরা কাহাফটার মাঝে আল্লাহ যে মানুষগুলার বর্ণনা করছেন এরা কোনো পয়গাম্বর নাই, এরা হইলা আল্লাহর মকবুল 7 জন বান্দা, আল্লাহর ওলি। জোরে কইতা না সুবহানাল্লাহ। এরা উম্মতে মুহাম্মাদির ওলি নাই, এরা উম্মতে মুহাম্মাদির ওলি নাই। নবী দুনিয়ায় যাইবার আগর অনেক আগর ঘটনা আল্লাহ নবীরে উনাইয়া আসহাবে কাহাফের বিষয়টারে আল্লাহ উল্লেখ করে বুকা এখন একটা পরিবেশ আখতা আমারে ডোরা রাখছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ভাই মোর খান্দা কানো তাকিও আখতা ডর করে এমনি হুশিয়ার পড়ে গেছিল আরবার আরো ডর খাইলা উচ্চ যাক জাহান ইবার সময় তো হাজিরি কমিটির ভাই অন্তরে কইয়ার আপনারা মৌলানা কমিটির ভাই অন্তরে কইতা যদি আমার নিয়ে কোনো সময়ের বান্দা থাকলে আগে টুকাইতে আখতা ইয়া শেষ করার কথা কইবা আমি শেষ করতাম না এসে মাইল দেন আমারে কিছু কইতে আগে কইতে টাইম বানাই না কিতা সাবক আমি বেটা এমন এক সাবজেক্ট আমাইলাম আপনি আমারে আধা খানো কইবা হুজুর আটাইলা বলে জি না জি না সে সত সুজা না এতে মোর মুয়ে কইল লোক সাহেব মাত বুঝাইতে পারছি সময় তো হাজিরিন কোন কথা মাতো আসলাম ও বিচারাইয়া ফেরা লাগাইছি যাই হোক আসহাবে কাহফের কথা কোয়াত লাগলাম যে আসহাবে কাহফের 7 জন আল্লাহর নেককার বান্দা এরা জন্মভূমি ছাড়িয়া জালিম বাদশার আত্মনে বাঁচার লাগি তাইন হিজরত করছে। দয়া করে কোকা কিতা করছে? হিজরত করছেন। তান্তানোর লোক ধরেছিল একটা কুকুরে, এই কুকুরটার নাম কুরআন শরীফে আছে কিতমির হইয়া। এই কুকুর সহ 7 জন মানুষ সফর করিয়া যাওয়ার পথে এক পাহাড়ের গর্তর মাঝে লুকাইছলা। যে গর্ত লুকাইছলা ও গর্তর পারে কুকুরটা বন্য আছিল। আল্লাহর বান্দা হল আল্লাহরে খুশি করার লাগি জন্মস্থান ত্যাগ করিয়া হিজরত করিয়া গর্তর মাঝে লুকাইছেন। এক ঘুমে আল্লাহ তারারে 309 বছর এক গাতর মাঝে ঘুমো রাখিছে। বড় করে কইতে সুবহানাল্লাহ। এই কুদরতি সাহায্য খার, এই কুদরতি সাহায্য খার কুরআন শরীফের মাঝে হযরত সুলাইমান নবীর ঘটনা আছে, কুরআন শরীফের মাঝে বাদশা যুলকারনাইনের ঘটনা আছে, কুরআন শরীফের মাঝে আরো বিভিন্ন প্রসঙ্গে ওলি আল্লাহর ঘটনা আল্লাহ দিছেন। এই ঘটনাগুলো প্রমাণ করে ওলি আল্লাহ এক জাত আছেন, এরা কিয়ামত পর্যন্ত জমিনও কিয়ামত পর্যন্ত জমিনও থাকবা। এখন যদি আল্লাহর অর্ডার আল্লাহর কথা যদি কোনো মানুষের না মানে তাইলে কুরআন শরীফ যে মানছে না হে ইমানদার থাকবো তো? এটা আমরা দেশের যোগ্য কইব ওলি আল্লাহ কিছু নেই লেতে সাদা তুমি তোমার এই অঙ্ক মিলাইয়া খবর লইয়া দেখিও তুমি কোন লাইন গেছো, তুমি কোন পথ ধরছো। কারণ কুরআন শরীফ আল্লাহ কইরা আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কুরআন শরীফ আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কুরআন শরীফ আল্লাহ কইরা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কুরআন শরীফ আল্লাহ কইরা নাহনু আউলিয়াকুম বিল হায়াতিদ দুনিয়া। কুরআন শরীফের বিভিন্ন আয়াতে আল্লাহ ওলি আল্লাহর ইঙ্গিত দিলা, আর তুমি উঠিয়া কইলা ওলি আল্লাহ নাই। এর অর্থ হইল তুমি কুরআন শরীফ মানছো। পুরা কইতে হইব কুরআন শরীফ মানছে, যে কুরআন শরীফ মানে না ইগো আল্লাহ মানছে, যে আল্লাহ মানে না ইগো ইমানদার রইছে। কি যা টাকুবাই হইছে হেউ আল্লাহ জানে মাতই না। আকবা কুরআন শরীফের মাঝে পরওয়ারদিগারে আলমে ওলি আল্লাহর আলোচনা করতে গিয়া এই জগৎবাসীরে আল্লাহ সতর্ক করাইয়া দেন, সাবধান। আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া কক্কা শব্দটা কিটা? শব্দটা জুড়ে কক্কা সাবধান। সাবধান আমি কইয়া না, আল্লাহ কইরা আল্লাহ
সাবধান, আপনারা এলাকাত কারেন্টর লাইন আছে তো যাব, কারেন্টর মাঝে মাঝে দেখেন যেন ডেরামে একটা লোক টাইল থাকে, এগুলি আমরা বেশিগঞ্জ হয় ট্রান্সমিটার বা ট্রান্সফর্মার, এটা কিতা কইন আপনারা, ট্রান্সফর্মার বা ট্রান্সমিটার যেটা আছে, একটার মাঝে লেখা থাকে ডেঞ্জার, একটার মাঝে লেখা থাকে সাবধান, একটার মাঝে লেখা থাকে বিপজ্জনক। এর অর্থ কিতা? এর অর্থ হইল ওখান বেটা লেখিয়া বুঝাইছে যে তুমি যদি আলাউদ্দিনের মিষ্টি খাইতে যাও আমার উপরে উঠিয়া তুমি নাচাইয়া দুইবা না কিতা না চাচা, বেটা লেখিয়া থইছে চাচা তুমি যত বড় প্রভাবশালীও, যত বড় টেকাওয়ালা হোক, যত বড় ক্ষমতা ধরো, আমার খান্দা তাইও না চাচা, ইনো বাহাদুরি করিও না, আমার লোকে ৩৬,০০০ ভোল্টের লাইন লাগাইলাছে, আমার খান্দা তাইবা চাচা ১ মিনিটে ফুটা করি, কথা ঠিক নেই? ঠিক আল্লাহ ওলি আল্লাহর আলোচনা করতে গিয়া কুরআন শরীফের মাঝে আল্লাহ কইন সাবধান, ইন্না আউলিয়া, যেটা আমার বন্ধু বনি গেছেন, জুড়ে কইন সুবহানাল্লাহ, যারা আমার ওলি বনি গেছেন তাদের ব্যাপারে সাবধান। কেন? বলে লা খাউফ, তারা দুনিয়াত কোনো জাতর ভয় নাই, দুনিয়াত কোনো জাতর ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো ব্যাপারে কোনো সময় তারার কোনো চিন্তাও নাই। সম্মানিত হাজিরিন, একটা কথা মনে থাকে জানো, দুনিয়ার যে মানুষে আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করে, দিনের উপরে নিজের জীবনকে কুরবানি দিবার লাগি রেডি করে, যে মানুষ আল্লাহর পথে কুরবানির লাগি তার প্রত্যেকটা বিষয়ে কুরবানির লাগি মান্নত করিলে, তখন তার কাছে তার জানটা বড় না তার আল্লাহরে খুশি করাটা বড়? দূরে মাতকা, জানটা বড় না আল্লাহ খুশি করাটা বড়? তার কাছে তার ইমানটা বড় না তার জানটা বড়? মনে থাকে জানো, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পরে সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পরে সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত যে সময় ইসলাম জগতের খলিফা আসলা সাইয়্যিদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় এই জমিনের মাঝে এক ঘটনা ঘটাইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রতীকগুলোর একটা নিদর্শন আল্লাহ এই জমিনে জিন্দা রাখে। জুরে কইন না সুবহানাল্লাহ। আজকে এই জমিনের মাঝে যারা ইসলাম দ্রোহী, যারা নাস্তিক মুরতাদ, যারা ইসলাম বিরুদ্ধে কথা কইতে চায়, তারা শিক্ষা গ্রহণ করার দরকার। হাফিজুল হাদিস আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাব আনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত শাম দেশে আর রোম দেশে, শাম দেশে আর রোম দেশে মুসলমান হগলে আর ইহুদি হগলের মাঝে কঠিন যুদ্ধ হইত। মুসলমান হগলে আর ইহুদি হগলের মাঝে কঠিন যুদ্ধ হইত। শাম দেশের মুসলমান হগল আর রোমের সম্রাট হিরাক্লিয়াসের সৈন্য হগলের মাঝে প্রায় সময় যুদ্ধ হইত। আলহামদুলিল্লাহ, এক সময় এক মুসলমান হগলের পক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনী হগলের পক্ষে শাম দেশের মুসলমান হগলের লগে এক মার ভেতর 3টা ভাই তারা ইসলামের ময়দান, জিহাদের ময়দানে গিয়া তারা তরওয়াল ধরতো। যখন তারা 3টা ভাই গিয়া যুদ্ধের ময়দানে তরওয়াল ধরিয়া জিহাদ শুরু করতো, তখন রোমের হাজার হাজার সৈন্যগুলোরে তারা কচু কাটা হইয়া ময়দান তনে হটাইয়া ইসলামের পতাকারে তারা উড়াইয়া দিত। এবার বড় করে কইন না সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, কয়েকবার যখন রোমের সম্রাটে এই মুসলমানগুলোর কাছে হার মানতে বাধ্য হয়, তখন তারা জিকায় যে তোমরা মুসলমানগুলোর 10,000 সৈন্যর পরিবর্তে 30,000 সৈন্য লিয়া যাও, মুসলমানগুলোর 20,000 সৈন্যর পরিবর্তে 60,000 সৈন্য লিয়া যাও, মুসলমানগুলোর 30,000 সৈন্যর পরিবর্তে 90,000 সৈন্য লিয়া যাও। তোমরা এমন কোন শক্তি মুসলমানগুলোর কাছে হার মানতে বাধ্য হয়? তখন তারা জবাব দেয়, হে রোম সম্রাট, মুসলমানের পক্ষে এক মায়ের ভেতর 3টা ভাই আছে মুজাহিদ। এই 3টা ভাই যখন যুদ্ধের 3টা দিক থেকে আক্রমণ চালায়, তখন আমরা 60,000 সৈন্য ছত্রভঙ্গ হয়ে যাই, 30,000 সৈন্য আমরা এলোমেলো হয়ে যাই, 90,000 সৈন্য আমরা চৌকে ফোক দেখার সুযোগ পাই না। বাধ্য হইয়া মুসলমানগুলোর কাছে আমরা মাইর খাইয়া, আমরা পরাজয় বরণ করিয়া, আমরা তারার গেস্তনে ফেইল মারিয়া আমরা দেশে ফিরিয়া। তখন রোম সম্রাটে উঠিয়া কয়, একটা কাজ করো,
এখনকার যুদ্ধ হইব প্রথমত এই তিন বাইরে বন্দী করা, আর পরে সম্ভব হইলে তোমরা মুসলমান হলরে হত্যা করিয়া ইসলামের বিজয় পতাকারে তোমরা অস্তমিত করিয়া ইহুদি হলর বিজয় পতাকা বা খ্রিস্টানের বিজয় পতাকারে তোমরা উদ্দিন করিয়া। নাউজুবিল্লাহ। যখন এই সুযোগটা দিলে লগইয়া পুরস্কার ঘোষণা করে, যদি তোমরা এই তিনটা বাইরে বন্দী করিয়া আনতে পারো তাইলে তোমরা অটাল সম্পত্তি দিয়া পুরস্কৃত হবে। সম্মানিত হাজিরিন, হাফিজুল হাদিস আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাবে লেখেন, যখন মুসলমান হলর পক্ষে তিনটা বাইকা ময়দান নামে তখন রোম সম্রাটের সৈন্যগণ বাধ্য হইয়া তারা যুদ্ধত মাইর খার, এদিকে তারা লক্ষ্য না করিয়া কয়েক হাজার সৈন্য একত্রিত হইয়া এই তিনজন বাইরে একসময় তারা বন্দী করতে সক্ষম হয়েছে। আমার মনে পড়ে এই ঘটনাখান, আমি বাধ্য হইয়া আপনারা কইরাম যে আজকের এই পরিস্থিতি ইসলামের এই দুর্দিন আল্লাহর মায়ার বন্ধা হলে যে ভূমিকা করলিরা, আল্লাহর মায়ার প্রিয় বন্ধা হলে যে আন্দোলনের পথ দেখাইয়া দিরা, একটা আমরার লাগি আজকের জামানার লাগি আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসাবে ফুলতলি সাহাবাগণের আওলাদ ও ফুলতলি সাহাবার আওলাদ হলে এই ভূমিকা রাখরানি না রাখরানা, আর তুলিয়া হোকা রাখরানি না রাখরানা, এটা আমরা স্বীকার করতাম পারিনি না পারি না। সাহেব কিবলা নির্দেশ, এক সময় যে সময় তারা মুসলমান তিনটা যুবকরে বন্দী করিলা, রোম সম্রাটে কয় স্বার্থ হয়ে গেছে, লক্ষ কোটি টাকা খরচ দাও, সৈন্য মারা যাক, কোনো চিন্তা নেই, সৈন্য মারা যাক, খরচ কোনো চিন্তা নাই, মেইন মানুষগুলারে তো কবজা করছে। রোম সম্রাট, পৃথিবী বিখ্যাত তৎকালীন রোম সম্রাটে জিকায়, তোমরা তিনটা ভাই কি এক মায়ের পেটে? বলে জি আমরা এক মায়ের। কাজ করে আমি শুনছি ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে তোমরা তিন ভাইয়ের বাহাদুরির কারণে মুসলমানের পতাকা, বিজয় পতাকা উড্ডীন হয়েছে। এই কথা কি সত্য? মুসলমানের বাচ্চা উঠে এখন জি সত্য। কয় আমি তোমরা বন্দী করাইছি বহুত কিছুর বিনিময়, আমি তোমরার লোকে দুর্ব্যবহার করতাম চাই না, তোমরারে আমি একটা সুযোগ দিতে চাই, তোমরা তিন ভাইয়ে যদি মুসলমান ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও তাইলে আমার এই রোম সাম্রাজ্যের 3 ভাগ তোমরা বাইরে দান করে দিব, আর আমার 3টা মেয়ে বিশ্ব সুন্দরী আছে, 3টা মেয়েরে তোমরা কাছে বিয়া দিয়া তোমরা চির সুখী করবে। কিতা মনে করেন আমার আল্লাহ বেটাইনতে চান্স পাইলে হইল না মামুদ দুনিয়াতে আর কিতা লাগে মার আতই না। ঐক্য গড় বিশ্ব মুসলিম হিংসা বিদ্বেষ ভুলে, ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে, ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে, ঠিক নেই? দিকে দিকে কাফেরেরা জ্বলছে আগুন রে, মুসলমানের রক্তে ভেজা জিহাদ চেতনাতে, জীবন দিয়ে প্রমাণ করব আল্লাহ মুদের সাথে, ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে, ঐক্য গড় বিশ্ব মুসলিম হিংসা বিদ্বেষ ভুলে, ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে, ঠিক নেই? মুসলমান ঐক্য হওয়ার দরকার, হিংসা বিদ্বেষ ছাড়ো, এক প্ল্যাটফর্মে আও, গোটা পৃথিবীর কাফির হলরে 1 মিনিটের ভিতরে মুসলমানে বুড়ি আঙ্গুল দেখাইবার ক্ষমতা আল্লাহ মুসলমানদের দিয়েছে, ঠিক না? ঠিক না? কারণ মুসলমানের মাঝে আজকে ঐক্য নাই রে ভাই, বড় কষ্ট লাগে। গড়ে গড়ে খালি মুসলমান হল খালি মায়ের খাওয়া,
এই খাওয়ার পিছনে কারণ হইল আপনার মাঝে বিশৃঙ্খলা। একদিকে কাফির মুশরিক বেঈমান বেদিন নাস্তিক মুরতাদ হলে লাগাইয়া দিছে বিশৃঙ্খলা, অন্যদিকে মুসলমান লেবাস লাগাইয়া মুসলমানি লেবাস পরিয়া মুসলমানের ভিতরে আইয়া মানুষের মাহারাইয়া এমন ভাবে বেঈমান বানাইতে আছে, ঘুরি ফিরি বাইয়ে বাইয়ে দুশ্মনী বানাইতে আছে। ঠিক না ঠিক না? আল্লাহ আমরা গোলামির জিন্দেগি নসিব করতে হোক। আর রোমের সম্রাটে ডাক দিয়া কয়, রে মুসলমান হল, এই তিনা ভাই তোমরা রে সুযোগ দিলাম একটা কাজ করো, তোমরা তিন ভাইয়ে স্বেচ্ছায় যদি মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও, তাইলে তোমরা তিন ভাইরে আমার বিশ্ব সুন্দরী তিনটা মেয়ে আছে পুরস্কার হিসাবে তোমরা লোকে দিমু। এই বাদশাহীর 4 ভাগের 3 ভাগ তোমরা তিন ভাইরে দিলাইমু। তোমরা খ আমার এই প্রস্তাবে রাজি আসনি? মুসলমান ইমানদার তিনটা ভাই ডাক দিয়া কইল, রে খ্রিস্টান নাফরমান, এই রোমের সম্রাট শুনো, আমরা যেই দিন ঈমান গ্রহণ করি লাইছি, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনি লাইছি, কসম খোদার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমরা জান মাল সবকিছু আমরা কুরবানি করি লাইছি, অর্থাৎ আমরা জান মাল রে আমরা আল্লাহর রাস্তায় মান্নত করি লাইছি। আমরার উদ্দেশ্য হইল আল্লাহ ওয়াদা করছেন যদি আমরা জান মাল আমরা আল্লাহরে দিতে পারি তাইলে বিনিময়ে আমরা জান্নাত পাইমু। অতএব তোমার স্পষ্ট ভাষায় জানাইয়া দিতাম চাই, তুমি আমরারে দুনিয়ার লোভ, দুনিয়ার বাদশাহী, সুন্দরীর লোভ, দুনিয়ার সুন্দরী দিয়া কোন লোভ দেখাইয়া লাভ হইতো নাই। আমরা তিন ভাইয়ে ইসলাম গ্রহণ করছি, তোমার এই সুন্দরীরে লাথি মারি, তোমার বাদশাহীরে লাথি মারি, আমরা রে জীবনটারে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছি। বাদশাহী উঠিয়া কয়, বুঝছি তোমরা রে চাইছিলাম তোমরা সুখী হইবা, শান্তি হইবা, নির্ভেজাল তোমরা এই জমিনের চিরসুখী ইজ্জতে তোমরা জীবন কাটাইবা। যখন তোমরা এই সুযোগটা কাজে নিরায় না, তাইলে বিকল্প চিন্তা তোমরা কিতা বিকল্প চিন্তা কিতা? সৈন্য অখলরে হুকুম দে, যাও, আরে আমার সিপাহী হল যাও, বিশাল বড় বড় 3টা তেলর কড়াই তোমরা রেডি করো, কয়েক ঘন্টা পর্যন্ত তেল ছাড়িয়া জাল দিতে থাকো। তেলগুলা যখন গরম হইতে 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 একেবারে তেলগুলা যখন ফুটফুটা শুরু আরম্ভ হইছে, ফালাফালি শুরু করছে, 3টা ভাই খ্রিস্টান বাচ্চা 3টা বাইরে তেলর খোড়াইয়ের সামনে দাঁড় করিয়া রাখে, ডাক দিয়া কইরে, মুসলমান হল, জাননি এই 3টা তেলর খোড়াই এখানে তোমরা রে আমি সুন্দর সুযোগ দিছিলাম, তোমরা 3 ভাই একই মাসারতায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করতায়। যদি তোমরা আমার প্রস্তাবটা না রাখো তাইলে তোমরার বড় পরিণতি ভয়াবহ। একটা একটা করিয়া তোমরা 3টা বাইরে তেলর খোড়াইয়ের মাঝে ছাড়তে বাধ্য হইমু। তোমরা 3টা ভাই তেলর খোড়াইয়ের মাঝে পড়বাই, মুহূর্তের মাঝে তোমরা জীবন শেষ হয়ে যাইব। এখন খাও সুখী শান্তি হইবার লাগি, দুনিয়ার সুন্দরী দুনিয়ার বাচ্চা হইবার লাগি সুযোগ খাজো নিবাই না স্বেচ্ছায় তোমরা এই জীবনটারে কুরবানি দিবে, কোনটা করবাই? মুসলমান হলে জবাব দেন, রোমের সম্রাট, ইটা বই দেখাইয়া আমরা কোনো লাভ নাই, আমরা এই জানটা আমরা আল্লাহর নামে কুরবানিত মানত করি লাইছি। সুতরাং তোমারে আমরা স্পষ্ট জানাইয়া দিতাম চাই, দুনিয়ার বাদশাহী দেখাইয়া সুন্দরী দেখাইয়া কোনো লাভ হইতো নাই, এই ভীষণ কষ্টর আযাবের এই ভয়াবহ চিত্র দেখাইয়া কোনো লাভ হইতো নাই। আমরা জানটা কুরবানি দিবার লাগি পড়িয়া মরতেও রাজি আছি, তবু আমরা ঈমান রে আমরা বিক্রি করতাম না। যখন এই আওয়াজটা দেই, এই কথাটা যখন স্পষ্ট করিলাই, তখন নাফরমান রোমের সম্রাটে উঠিয়া কয়, কাজ করো, মুসলমান এই 3টা ভাই সব বড় বাইরে তোমরা আতে পাও দরিয়া সিপাহী হল, আগুন গরম তেলর খড়াইয়ের মাঝে, জ্বলন্ত আগুনের তেলর খড়াইয়ের মাঝে তোমরা 3টা বাইর বড় বাইরে তোমরা ছাড়িয়া যেমনে খালি ছাড়া হইছে,
চকুর ফলকল লগে আস্তে একটা জিতা মানুষ জ্বলিয়া হান্দেশ যেভাবে মা বই নকলে করেন ঠিক তেমনি ভাবে তেলের মাঝে জ্বলিয়া বাসিয়া উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের তরে ত্যাগ কাহাকে ইসলামের লাগে জমিনের মাঝে জীবন কুরবানি খায় রেখো এটা দৃষ্টান্ত কিতাবের মাঝে আনেন। হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ফাটাইয়া দেওয়া সেনাবাহিনী মুসলমান মুজাহিদ এই তিন ভাইয়ের বড় ভাই যখন জ্বলিয়া তেলের খোড়াইয়ের মাঝে বাসিয়া উঠে যায়, দুইটা ভাই চোখের সামনে বড় ভাই জ্বলিয়া শেষ। রোম সম্রাটের জিজ্ঞাসা দুই ভাই, তোমরা বড় ভাইয়ের পরিণতি দেখছো তো নিশ্চয়, বড় ভাইয়ের অবস্থা তো নিশ্চয়কে দেখছো, কোনো মাপ নাই। হ্যাঁ যুবক হল, তোমরা দয়া বাইরে হইয়া এখনো সুযোগ কাজে লাগাও, নাইলে আরো দুইটা ডেট তোমরা লাগে, দুইটা কড়াই তোমরা লাগে রেডি, তোমরা দয়া বাইরে। আল্লাহর বান্দা হল কিচ্ছু কথা হই না। রোম সম্রাটে বুঝিলা যে এই ভিতরে কিচ্ছু করা সম্ভব নাই। দ্বিতীয় বাইরে আত্মা বান্ধিয়া আবার গরম তেলের কড়াইয়ের মাঝে চকুর সামনে ছাড়িয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনে জ্বালা হইছে মানুষটা সাথে সাথে তেলের কড়াইয়ের মাঝে জ্বলিয়া বাসিয়া উঠে গেছে। কয়জন রইছে? মাথা নাই কয়জন? শেষ মেশ ছোট ভাই রয়েছেন। ছোট ভাইরে উঠে হয় তোমার দুই ভাইয়ের পরিণতি তুমি দেখছো, এখন খাও তুমি বাঁচতে চাও? তুমি যদি বাঁচতে চাও তাইলে আমার তিনটা মেয়ে আছে, বাঁচিয়া যে মেয়ে তুমি চাইবে মেয়ে নিবা। আমার রোম সাম্রাজ্যের অর্ধেক বাদশাহী তোমার আমি দান। আল্লাহ নবীর আশিক, আল্লাহ নবীর সাহাবী তেমন সম্ভব নাই। তুমি আমার এইটা বই দেখাইও কোনো লাভ নাই, কারণ আমার যে দুই বাইরে তুমি জ্বালাইছো তোমার দৃষ্টিতে এরা তেলের গোড়ায় পড়িয়া জ্বলছে। আর আমি বিশ্বাস করি আমার ভাই তেল পড়তে দেরি হয়েছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয়েছে। বড় করি কন্যা সুবহানাল্লাহ। ও আলোচনা করে রোমের সম্রাটের সামনে তার অসংখ্য মন্ত্রীবর্গ হল। ওই সময় রোম সম্রাটের প্রধানমন্ত্রী উঠিয়া হয়, বাদশাহ জাহাপনা আপনার এক অনুরোধ করতাম। কিতা অনুরোধ? আপনি তার দুইটা ভাই জ্বালাই দিছেন, ই বাইরে আর জ্বালাই না জানো, আপনার এক বিশেষ অনুরোধ লেখেন। আপনি দয়া করি একটা মাসের সময় দিয়া এই যুবকটারে আমার হাত দিলা। বলে কিতা করবা তুমি? যদি আপনি আমার একটা মাসের সময় দিয়ে আমার এই যুবকটা দিলেন, আমার গরু আমার একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী, দুনিয়ায় কোন পুরুষে আমার মেয়েরে দেখার সাথে সাথে পাগল পার হয়ে যায়। আল্লাহ এত অলৌকিক সৌন্দর্যের অধিকারী বানাইছিল আমার মেয়েরে। আমি আমার গরু নিয়া এই যুবকটারে আমার মেয়ের লগে আমি নিরিবিলি একটা গরুর ভিতরে আমি একটা মাসের সময় নিলাম। আমার মেয়েরে আমি কইম যেভাবে হোক তাই সৌন্দর্যের প্রেম ফালাইয়া এই যুবকটারে মুসলমান ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান বানাই। আপনারা ধারণা কিতা? আপনারা ধারণা কিতা? এই মানুষটা তো ইসলাম ধর্ম ত্যাগ করে দিব। আমি একটু পরেই বাদি আইয়ার পিছনে একবার যাওয়া লাগে। কই তুই আইছি, আপনারা তো খেয়াল রয়েছে কিনা জানি না, মনে আছে না? আল্লাহ কইছেন ফাজকুরুনি, ফাজকুরুনি আযকুরকুম। বান্দারে তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমার নিয়ামত দিয়া স্মরণ করব। সুবহানাল্লাহ কইতা লাইনি? বান্দা তুমি আমারে ইয়াদ করো, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির, আমি তোমার নাম লইম, আমি তোমার নাম লওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আজকের এই ফিতনার জামানাত মুসলমানের বাচ্চাইন আল্লাহর জিকিরের দিকে বেশি আগ্রহী না আল্লাহর নাফরমানির দিকে বেশি আগ্রহী? জোরে মাতকা, নাফরমানির দিকে বেশি আগ্রহী না আল্লাহর জিকিরের দিকে বেশি আগ্রহী? দুঃখজনক হইলে সত্য, আজ যেন বিজাতি হল, বেঈমান হল, নাফরমান হল, নাস্তিক মুরতাদ হল, এখানে হইয়া যেন দুনিয়ার মুসলমান হলরে প্রচার করে। এর পিছনে কারণ কিতা? বলে ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ রহমতুল লিল আলামিন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ আমার নবীজি ফরমাইছিলা, ও আমার উম্মত হল এমন আমি নবীজি তোমরারে কইয়া যাইয়া আমার উম্মত জীবনে কোনোদিন নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছনা বঞ্চনা শিকার হইতো না যত সময় আমার উম্মতে দুইটা জিনিস আঁকড়িয়া ধরে। কয়টা? জুরে কইতে হইব কয়টা? দুইটা। একটা হইল কালামুল্লাহ, আল্লাহর পবিত্র কালাম। দুই নম্বরে সুন্নতে রাসূলি, আমি নবীর সুন্নাত, আল্লাহর কালাম কুরআন শরীফ আর নবীর সুন্নাত রে যারা আঁকড়িয়া ধরবো, এই জাতিরে কোনদিন কোন জাতীয় দাবাইয়া রাখতে পারতো না, নির্যাতন করতে পারতো না, নিপীড়নের শিকার হইতো না, অত্যাচারের শিকার হইতো না, জুলুমের শিকার হইতো না। দুঃখজনক হইল সত্য, আজকে মুসলমান হল নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুমের শিকার ওর নি না ওর না মাতকা ওর নি না ওর না। আজকে যেন মায়ানমারের 14-15 লাখ মানুষ বাংলাদেশের ভূখণ্ড থেকে যে আশ্রয় লইছে, খুব সুখে আইছে নিনা জুলুমের শিকার হয়ে আইছে। মাতই না হলে সাহেব জুলুমের শিকার হয়ে আইছে না আইছে না। আজকে আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানের বাচ্চাদের আজকে খাইবার নাই, কঙ্কালের মতো শরীর হইয়া গাছর গুটা বাটা খাইয়া আজকে জীবন ধারণ করতে আছে। অথচ এই জমিনের রিজেক রুটি যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহ মুসলমান ইমানদার হলোর খাতিরে আল্লাহ দিতে আছে। কথা ঠিক না? ঠিক না? একজন ইমানদার যত সময় জমিনে জিন্দা থাকবো, একজন ইমানদার হইছিল আল্লাহ জমিনে টিকাইয়া রাখে। দুনিয়ায় নমাজির অভাব হইতো না, রোজাদারের অভাব হইতো না, ইবাদত বন্দেগী করনেওয়ালার অভাব হইতো না, দাড়ি জুব্বা চুব্বা পাগড়ি টাগড়ি তার কিচ্ছুর অভাব হইতো না। মসজিদ ভর্তি মুসল্লি থাকবো, কিন্তু আল্লাহ কিয়ামত গোটাই দিব। আশ্চর্য লাগে এই কথা শুনিয়া। নমাজি থাকবো, ইমাম থাকবো, মৌলানা থাকবা, মুসল্লি থাকবা, নমাজি থাকবা, রোজাদার থাকবা, হাজি থাকবা, আবার কিয়ামত হয়ে যাব। আল্লাহর নবী কইলা একজন ইমানদার থাকতে কিয়ামত হইতো না। বলে বাহ্যিক দৃষ্টিতে নামাজ থাকবো, আল্লাহর বান্দার হজ থাকবো, লেবাস থাকবো, আমল থাকবো, ভিতরে ঈমান থাকতো। জুরে হকা ভিতরে ঈমান থাকতো নাই। এখন আপনি আশ্চর্য হইবা, ভিতরে ঈমান থাকতো না, এরবার নামাজ পড়বো কিলা জিও। আমরা দেশে গুরু আছেন দেখেন, জানো আমরা দেশে কাদিয়ানি নবীর উম্মত হল আছে, জানি না আপনারা চিনেন কি না। আমরা দেশে কাদিয়ানি নবীর উম্মত হল আসেনি না নাই? মাতকা আসেনি? আসেন। আমরা দেশে শিয়া বহুত মানুষ আছে, সব শিয়া হল আর বাদ নাই, কারণ বহুত শিয়াপন্থী হলোর মাঝে বিভিন্ন গোত্র বিশেষ আছেন। বিশেষ করে আমরা সিলেটও মাশাআল্লাহ শিয়া হল আছেন, কিন্তু তারার আকীদা ভ্রান্ত আকীদা না, যথেষ্ট ভালো আকীদা লইয়া আমরা লগে মিলিমিশি চলেন। ইল্লা শিয়া হল আমরা সিলেটও আছেন, মাত বুঝাইতে পারছি না। কিন্তু শিয়া হলোর মাঝে যারা বেশি তেড়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়ার কেউ মানে না, তারা একদমই লাগান চলে, এরা আরবার বাতিল বেরকার। দুঃখজনক হইল সত্য, কাদিয়ানি নবীর উম্মত আমরা দেশে যথেষ্ট আছে। আপনি ঢাকাত গেলে তারা মসজিদও পাইবা, মুসল্লিও পাইবা, নামাজিও পাইবা, ইমামও পাইবা, আলিমও পাইবা, বক্তা পাইবা, কিন্তু তারারে আপনি মুসলমান হইতে পারবেন মাত্তা নাই। আল্লাহ আস্তে বুঝিয়া থাকলে কাদিয়ানি অকল মুসলমান নি কেনে বলে তারা খতনা নবুয়ত মানতে চায় না। জুড়ে কথা তারা কিনা মানতে চায় না? আমার নবীজি শেষ নবী, ইকান তারা কোন সময় স্বীকার করে? জুড়ে কথা স্বীকার করে? আর নবীরে যদি শেষ নবী স্বীকার করে না, তো ইমানদার রইব নি? শোনা ভাই জুড়ে কথা একবার তা হাত তুলিয়া হোক, আমার নবী শেষ নবী, ইকান ঠিক নি? আঙ্গুল দেখাইয়া হোক ঠিক নি? আল্লাহরে শাহাদত আঙ্গুল দেখাইয়া হোক ঠিক নি? জুড়ে হোকা ঠিক নি? আমার নবী শেষ নবী, ইকান সত্য নি? ইকান কুরআন শরীফ দ্বারা প্রমাণ নি আমার নবী শেষ নবী। কিন্তু শিয়া কাদিয়ানি হল তারা দুনিয়া সবটা পারে, কুরআন পড়তে পারে, কুরআন মানে, হজ করে, নামাজ পড়ে, নামাজ পড়ায়, ইবাদত করে, ইবাদত করায়, কুরআন তিলাওয়াত করে, রোজা রাখে, সবটা ঠিক আছে, কিন্তু তারার ঈমান নাই। মাতুন না কিদা নাই? তারা যদি জিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারা উঠিয়া কইব জি না ইকান ঠিক নাই, তাই শ্রেষ্ঠ নবী, তার পরে আরো বহুত নবী আইছেন, এর মাঝে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম একজন নবী আসলা। পাকিস্তানি বেটির বুয়া নবী হয়ে গেছি, আর ওলা বেজুইতে পড়িয়া মরছি, মরবারও আর জায়গা পাইছিল না, কেন মরছি? হ্যাঁ ওনাকে কইছেন বাথরুমও, এই মানে লেট্রিন গিটার বাথরুম গিটা চিন লেফটিন নাই, লেট্রিন বাথরুম ওয়াশরুম টাট্টি মাত মনে হয় বুঝাইতে পারছে। ও মুরব্বী যারা আছেন 50-60 বছরের, এরারে জিজ্ঞাও টাট্টি কাকে বলে, লেট্রিন কাকে বলে, বাথরুম ওয়াশরুম টয়লেট কারে হয়? টয়লেট বাথরুম হইল আমরা দেশে ফাঁকা করিয়া সুন্দর করিয়া গরর ভিতরে মাতই না, গরর ভিতরে বালা করি টাইলস সুইচ লাগাইয়া ওয়াশরুম টয়লেট বাথরুম সব ব্যবহার মাত্তা না। লেট্রিন কোনটা? লেট্রিন, লেট্রিন শব্দটা, লেট্রিন হইল রিং চিনি, রিং বাথরুমের রিং চিনি না, রিং দিয়া মানুষে মাটিত গাত করিয়া রিং গাড়াইয়া এর বাদে 4 টাকা গান গুয়াইয়া মোটামুটি যথেষ্ট ভদ্রতার খাতিরে কাম সারা যায়। মা বুঝাইতে পারছি না? তাইলে আমরা টয়লেট বুঝলাম, বাথরুম ওয়াশরুম বুঝলাম, লেট্রিনও বুঝলাম, টাট্টি খারে আরে ভাই টাট্টি হইল আগর মুরব্বী ওগুলারে জিকাও গাতে একটা করিয়া আর ভাতারে বাসে গুবালাইয়া আর খোলার বাসকুলা টাসকুলা খোলা ভাতা দিয়া ওতা দিয়া পুরানা বস্তা টাটুর দিয়া চাইরে ভাই আগলা দিয়া কোন রকম গেও মামু খাম সারিয়া ওগুন নাম গিদা মাতই না, ওগুন নাম গিদা ইগুতা তেমন খরচ নাই খেনে বলে এগুত খালি গাত কুত্তায় ভাতারে বাস একটা ভালাইতে মনে কইলে দৌড়ারে হঠা দিও আর নাইলে আর না দিয়েও যাবো। ও এই সময় তো এই জমানার তো আর বাথরুম টয়লেট ওয়াশরুম আর লেট্রিন তো আর হইছিল না, এই জমানার টাট্টিরও জমানা আছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে সময় নবী আছিল এই সময় টাট্টির জমানা আছিল, আর ও টাট্টিত গেছে একটা বড়টা করার লাগি। আর যেমনে গিয়া হামাইছে মনে করো কেউ আজকাল খুব ঠান্ডার দিন জেলা এই দিনও জুতার তোলা পিছলা থাকে না, খুব শক্ত থাকে, এর মাঝে বাসও কুয়া লাগাইল আছে না নাই, মনে হয় বাসও আছিল কুয়া লাগাইল আর জুতার তোলে মনে হয় আমরা ওটা একটু পিছলা মাটি উঠি লাগাইল আছিল। আর সোনামন্দির যেমনে গিয়া ভাড়া মারছে আর এক টেলায় সোনামন্দির খোল্লা তোলে দিয়া টেং ও হলে খাম বাটি মাত বুঝাইতে পারছি না। অত বাল্লা হে আসিল তার মরার আর জুগার টুকাইয়া পাইছে একেবারে টাট্টি চড়িয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাইলে কাদিয়ানী ওগুলারে আপনি ইমানদার হইতে পারবেন মাতকা শোনা ভাই, নজরে কাদিয়ানী ওগুলো ইমানদার হইব নি? এরার লগে ব্যক্তিগত রক্তগত ধর্মীয়গত সম্পদগত কোনো বিষয়ে আমরা সম্পর্ক নাই, কোন জাতর সম্পর্ক আমরা নাই, কারণ ইতো ইলা মুসলমান লেবাসদারি কাফির, ঠিক না? ঠিক নাই? কাদিয়ানী হল বড় করে কথা, কাদিয়ানী হল কারণ আমার নবীরে দেখবে খাতামুন নবীন মানে না, ইগু কাফির না মুমিন। তখন ইলা কাফির হল যদি লেবাস পিন্দিয়া মসজিদে থাকে তে কিয়ামত হইলে অসুবিধা আছে? ও আল্লাহ রসুলে ফরমাইন একজন ইমানদার থাকা অবস্থায় কিয়ামত হবে না, কিন্তু ইলা মুসল্লি থাকলে থাকতে পারবা, কিন্তু ইমান নাই। একটু দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا মদিনা মদিনা বলেন আল্লাহ জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাই সকল বন্ধু সকল আল্লাহর হাবিব রাশিদ এই মুজাহিদরে যখন খ্রিস্টান বাদশায় রোম সম্রাটে যখন দুইটা বাইরে হত্যা করে কথা মনে আছে দুইটা বাইরে হত্যা করিয়া ডাক দিয়া কইরে যুবক তোমার চকুর সামনে তোমার দুইটা বাইরে হত্যা করা হইছে এই মাত্র আমার প্রধানমন্ত্রী বা প্রধান উজিরে অনুরোধ করছে যে তোমারে হত্যা না করিয়া একটা মাসের সুযোগ দিতাম এই কথাত কি তুমি রাজি আছো নি এই যুবকে কইন এ বাদশা এই রোমের সম্রাট তুমি আমারে এক মাস খেলে এক জীবন দিয়াও যদি তুমি আমারে বিদায় করতে যাও কোনো অসুবিধা নাই তবে আমার শেষ সিদ্ধান্ত খান জানিয়া রাখিও গোটা পৃথিবীরে লাথি দিতে পারি একজন ইমানদারে কোনো সময় ইমানের মাঝে কলঙ্কর দাগ লাগাইতে দিতাম না দূরে হইন না সুবহানাল্লাহ রোমের সম্রাট ওইসে আল্লাহ বরকত দিতে ওইসে রে ভাই ওইসে একটু পরে আর দুই ছুটিস না বলা আমার ভাই হল বন্ধু হল রোমের সম্রাটে যখন তার প্রধানমন্ত্রীরা তো আল্লাহর হাবিবরে আশিক মুজাহিদরে যখন তুলিয়া দিলায় তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে সবচেয়ে সুন্দরী রূপসী মেয়েরে দিয়া একটা ঘরের ভিতরে সুন্দর একটা বিল্ডিং এর মাঝে খানি বনি দাস দাসী সব কিছু দিয়া যখন এই সুন্দরী মেয়ের কামরাত নিয়ে ঢুকাইয়া দেয় মেয়েরে ডাক দিয়া কয় গো মা জীবনে যদি সুযোগ কামাইতে চাস এই যুবকটারে তুই কি পারবে তোর প্রেমর জালে বন্ধ করিয়া প্রেমর জালতারে জড়াইয়া মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া খ্রিস্টান মানাইতে যদি পারস গো মা জানিয়া রাখিস তোর এই বাদশাহীর অর্ধেক বাদশাহী তোর নামে লেখিয়া দেব মেয়েটা উঠিয়া হয় আব্বা জান চিন্তার কোনো কারণ নাই কারণ আমি যখন রাস্তা বাদিয়া দিয়া যাই দুনিয়ার পুরুষ হলে আমারে দেখিয়া দেওয়ানা হয়ে যায় আমার একটা মিনিট পাওয়ার লাগি দেখার লাগি পাগল পার হয়ে যায় আব্বা গো আপনি চিন্তা করেন না জানো এই মুসলমানরে মাত্র এক মাসের ভিতরে আমি তারে সুজা করিয়া ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া ফিরাইয়া আপনার কাছে লইয়া আইমু নাউজুবিল্লাহ সত্যি আসলে এমন ভাবে এই যুবকটারে নিয়ে পরীক্ষা ফেলাই দিল তাম দুনিয়ার সবচেয়ে বড় এক পরীক্ষা আল্লাহর বান্দার লাগিয়া কারণ মুমিন মুসলমান যখন আল্লাহর পথে আগুয়ায় তখন শয়তানে বেড়া লাগাইবার চায়নি না চায় না মাথুকা চায়নি না চায় না চায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামানাত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামানাত এক যুবককে ওলা এক সুন্দরীর উপসে চাইছিল নাটাইতো আর শয়তানেও তার সব ক্ষমতা দিয়া চাইছিল এই যুবকটারে তার চরিত্রের উপরে কলঙ্কর দাগ বয়ে নিত কিন্তু যুবক যখন আল্লাহর পথে শক্ত অবস্থান গেছিল তখন আল্লাহ তার গোলামরে ইজ্জত বাঁচাইয়া ঈমান লইয়া ফিরিয়া আইবার সুযোগ করিয়া দিয়েছে
গরর ভিতরে হামাইয়া এই মুসলমান মুজাহিদ গরর ভিতরে হামাই যেমনে খালি গরর ভিতরে হামাই যে সাইয়া দেখে অতুলনীয় সুন্দরী রূপসী একজন মহিলা। এই যুবকটার দিকে আগ্রহী হয়ে, যুবক রে যুবক, তুমি চিননি আমি খে? এই দেশের প্রধানমন্ত্রীর মেয়ে হইলাম আমি, এই দেশের প্রধান উজিরের মেয়ে হইলাম আমি। আমার সৌন্দর্য দেখার লাগি, আমার সৌন্দর্য বুক করার লাগি দেশের মানুষ পাগল। যুবকরা, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও, আমি তোমার চিরসাথী হইমু। আর তোমার কারণে আমিও এই জমিন, তুমি হইবা অর্ধেক রোম সাম্রাজ্যের মালিক, তুমি হইবা রোমের রাজা, আর আমি হইব রোমের রানী। অতএব তুমি আমার দিকে একবার তাকাও, ইসলাম ধর্ম ত্যাগ করিয়া চিরসুখী হইবার লাগে তুমি আমারে গ্রহণ করিলাও। আল্লাহর বান্দা এই মেয়েটার দিকে না তাকাইয়া বাথরুমের দিকে গিয়া ঢুকি যায়। আল্লাহর বান্দি মনে করে, এই মহিলাটাই মনে করে নিশ্চয় বাথরুমে নিজরে পাক পরিষ্কার করিয়া করার লাগি ঢুকে, অথবা কোনো হাজত পূরণ করার লাগি ঢুকছে। যখন এই মেয়েটা অপেক্ষা করে, কিছু সময় পরে দেখা যায় এই মুসলমান যুবকটা বাথরুম তনে অজু করিয়া বার হইছে। অজু করিয়া বার হইয়া ঘরের ভিতরে একটা জায়গার মাঝে খাড়া হইয়া আল্লাহর বান্দা নামাজের মাঝে আল্লাহর বান্দা জীবন খাটানি শুরু করে। জুড়ে হইন না সুবহানাল্লাহ। নামাজের উদ্দেশ্যে যখন খাড়া হই যায়, এই মেয়েটা অপেক্ষা করে নিশ্চয় তার ধর্মর খামে করে। ঠিক আছে, হয়তো 10 মিনিট আধা ঘন্টার বাদে নামাজ শেষ হয়ে দিব, ফিরব। কিন্তু মেয়েটা অবাক হয়ে যায়, সারাটা রাত যুবকটা নামাজ পড়িয়া খাটায়। যখন যুবকটা দিনের বেলা হয়, তখন রোজা ধরিয়া আল্লাহর বান্দা খাটানির সময় খাটানিত লাগি যায়। মেয়েটায় প্রত্যেক দিন নিজের তনে সাজসজ্জা করে, প্রত্যেক দিন নিজের তনে সাজসজ্জা করিয়া যুবকটার খান্দাত গিয়া হাজির হয়। যুবক আমার বাদিসা সাইয়া দেখ আল্লাহ আমারে কত সুন্দর করছে, কিন্তু যুবকটা একটা মিনিটের লাগি এই মেয়েটার দিকে ফিরিয়া চায় না। একদিন 2 দিন করি করি একটা মাস অতিক্রম করিয়া এই যুবকটা ইমানের উপরে সাবিত কদম রাখিয়া সময়টা কাটাইলা। আগামী খাই সকাল হইলে বাপর গেছে, জবাব দিতে হইব। বাবা জিকাইবা মাগো কিতা করছ, নিশ্চয় জবাব দিতে হইব যে আমি ব্যর্থ হয়ে গেছি। এমন মুকিলা দেখাই আত্মনে রেডি করছে। পরের দিন বাবা ইসাইয়া জিকাইছে, মা খবর কিতা? তখন মেয়েটা বিচক্ষণতার সাথে জবাব, বিচক্ষণতার সাথে জবাব দিছে, বাবা আপনি জানেন না এই মেয়েটা, এই ছেলেটার বাপ, এই ছেলেটার ভাইয়ান 2টা ভাই, তার চকুর সামনে এই শহর জ্বলন্ত তেলর ডেগর মাঝে তারা হত্যা হইছে। এই ছেলেটা সেই স্মৃতি ভুলতে পারেন না। আজ 1 মাস হইছে আমার লগে একটা মিনিট আমার দিকে ফিরিয়া চাইছে না, আমার লগে বালাবালি কিছু মাতিছে। সারা রাত নফল নামাজ আর দিনের বেলা নফল রোজা রাখা সময় মাগো কিতা করতাম, আমি তো বাচ্চারে সময় নিছি 1 মাস, খাইল তো 1 মাস শেষ হয়ে। বাবা এক কাজ করো, অন্য একটা শহর দূরই আর একটা শহর আর একটা ঘরের ভিতরে আর একটা মাসের সময় দিয়া যদি দিতে পারো, দেখি হয়তো এই যুবকটারে আমি কবজা করিয়া ধর্ম ত্যাগ করাইয়া ফিরিয়া তোমার কাছে। আপনারা ধারণা কিতা আর 1 মাসে সম্ভব হইব? মাতই না। আমরা লাগান মানুষ হইলে তো হইল নে বাবা গুল্লা মারছি রে, আফসোস জীবন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় না গোলাম তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে নিয়ামত দিয়া স্মরণ করব। সুবহানাল্লাহ। গোলাম রে তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি আমার অকৃতজ্ঞ বান্দা হইও না। ও ভাই একবার স্মরণ করার দরকার। এই জমিনে আল্লাহ আপনারে আমারে
নিয়ামত দিতে কম দিছে না বেশি দিছে? দয়া করে জুড়ে মাত্র কম দিছে না বেশি দিছে? এই নিয়ামতর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো শুকরিয়া আদায় কিলা করতাম? আল্লাহর নাফরমানি করিয়া না আল্লাহর ফরমাবন্দারি করিয়া? হ্যাঁ, আজকে দুঃখ লাগে মুসলমানের ঘরে ঘরে আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিট চলবার সুযোগ নাই, অথচ আল্লাহর গোলামে আল্লাহরে স্মরণ করে না, শয়তানরে স্মরণ করিয়া চলে। আল্লাহর গোলাম একবার বিবেক রে জিকাইন জানো যে জমিনও আটিরা এই জমিনের মালিক কে? জুড়ে কই জমিনের মালিক কে?